সময়ের দাম কিন্তু অনেকটা কম, জানো তো। কেউ কারো দাম দিতে পারে, কেউ কারো দাম দিতে পারে না। সেই জন্য সংসার করতে করতে কিন্তু নিজের নিজের শখগুলোকে পূরণ করে নিতে হবে। নিজের সমস্ত কিছুকে, যখন যারা বাইরে বেরোতে পারো না, যখন যারা হাউস ওয়াইফ থাকো, তারা সব সময় খেয়াল করবে সময়কে নষ্ট না করে কিভাবে নিজের নিজের সংসারকে উন্নতি করে, কিভাবে নিজেকে আরেকটু ইমপ্রুভ করে, কিভাবে মানে নিজেকে ইমপ্রুভ মানে সৌন্দর্য না, নিজের সংসারকে কি করে ইমপ্রুভ করা হয়, এটা সব সময় খেয়াল করতে হবে। আজকের ভিডিওটা সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, মানে হচ্ছে আজকে কটা বাজে না, 9টা। আমি কিন্তু সময় নষ্ট করিনি, কারণ হচ্ছে আমার প্রচুর কাজ আছে। তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে আমি এক হাতে সব কিছু করি। বাচ্চা, সংসার, আমার ইউটিউব, এই তিনটে কিন্তু আমি একসাথে করি। এই যে বেগুন পোড়া হয়ে গেছে, আর এখনও দেখো আমার টিফিনটা পড়ে রয়েছে, আমি কিন্তু খাইনি। কারণ কি, এই যে আমার রান্নাটা কমপ্লিট করে নেবো। আমার একটা টার্গেট, আমি ঘড়ি দেখতে দেখতে রান্না করি। আমার রান্নাঘর থেকে ঘড়িটা দেখা যায়, মোটামুটি আমাকে 10টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। সমস্ত কিছু রান্না কমপ্লিট করে চলে এলাম ছাদে। ছাদের কারণটা কি, ছাদে চলে এলাম শীতকাল, স্নান ফান করে একদম হচ্ছে ভাবলাম না একটু রোদের মধ্যে থাকি, কারণ হচ্ছে শরীরে একটু আমাদের ভিটামিন ডি এর প্রয়োজন। আমাদের অনেক কিছু শরীরে কিন্তু আমরা সংসার করতে করতে খেয়াল করতে পারি না, যে আমাদের ক্যালসিয়ামের দরকার, ভিটামিনস দরকার, প্রচুর কিছু জিনিস দরকার। মেয়েদের কিন্তু দরকার, যারা সংসার করো। কেন, আমরা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাজ হয়, ওঠা নামা প্রচুর হয়। এই যে এবার রেডি হলাম, মানে একদম পার্ট টু পার্ট বাই তোমাদের সাথে শেয়ার করছি। রেডিও হয়ে গেলাম, কোথায় যাব? স্কুলে যাব মেয়েকে আনতে। এই কাজটাও করতে হলো, কারণ হচ্ছে কি, গাড়িওয়ালা আছে, কিন্তু তা সত্ত্বেও আমি মেয়েকে আনতে যাব, কারণ মেয়ের শরীরটা একটু খারাপ। আমি হচ্ছে যখন মেয়ের শরীর খারাপ থাকে, আমি কারোর ভরসায়, আমার মেয়ে বাড়িতে ঢুকবে এটা আমি কারোর ভরসায় ফেলে থাকি না। আমার নিজের কাজ, আমার সন্তান, আমার সন্তানের শরীরের দায়িত্ব হচ্ছে, খেয়াল হচ্ছে আমার। সেই জন্য কিন্তু আমি মেয়েকে নিতে চলে গেলাম। এই যে মেয়েকে নেওয়া হয়ে গেল, এখনও বসে আছে। আজকে পাঠাতাম না, ওর হচ্ছে এক্সাম স্টার্ট হয়ে গেছে। মানে স্টার্ট হয়নি, 25 তারিখ থেকে স্টার্ট হবে, কিন্তু যেহেতু ক্লাস টেস্ট হচ্ছে, ওই জন্য আজকের দিনটা পাঠালাম। মানে আজকে বলতে আজকে ভিডিওটা পোস্ট হচ্ছে, কালকে পাঠিয়েছি। তো দেখো, এখানে আবার আমার কাজেও নেমে গেলাম। সেটা কি কাজ, আমার একটা ছোট্ট বাচ্চা পড়তে আসে, সে সন্ধেবেলা দেখো পড়তে এসছে, তারও এক্সাম চলছে, তাকে ড্রয়িং শেখাচ্ছি। সব থেকে বড় কথা, তাদেরকে পড়ি পড়ি আমারও কাজটা দেখো লিখলাম। কিভাবে সংসারে টাকা, হিসাব, খরচ জমানো, এই তিনটে জিনিস খেয়াল করতে হবে। আমরা সংসার করতে করতে অনেক কিছু জিনিস সময় নষ্ট করে দিই। তারপর যখন হাতে সময় আসে, তখন ভাবলাম যা কি হলো বলো তো। সেই জন্য সময়টা নষ্ট না করে, যেটা যা দরকার করা তাড়াতাড়ি সেটা করে দিতে হবে। সংসার চালানো মানে 30 দিনের একটা চিন্তা, এই চিন্তাটা সবসময় থাকে। সে দেখো, যে যাই সংসার চালাক না কেন, 30 দিনের একটা চিন্তা মাথাতে থাকে। আমারও কিন্তু চিন্তা আছে। আর আজকে ক তারিখ, আজকে মনে হয় 20 তারিখ, 20 আর হচ্ছে 10টা দিন। তো এই চিন্তাটা কিন্তু মাথাতে থাকবে, 10টা দিন বাবা কি করে চালাবো। শুধু নিজের জন্য না, কিন্তু দেখো, নিজে হচ্ছে যা কিছু করলে নিজের খাওয়া পেট চলে যাবে, কিন্তু আরও যে আনুষঙ্গিক লোকজন আছে, তাদের সাথে নিজেকে চালিয়ে নেওয়াটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। দেখো, যদি বাড়িতে অনেকজন থাকে, সেটি একটি বড় চিন্তা, কিভাবে তাদের খাবার খেয়াল রাখতে হবে, যেটা আমি এক্ষুনি বললাম। এটা একটা চিন্তা না? যদি আমার বাড়িতে অনেক সদস্যজন থাকে, একার জন্য কি নুন ভাত ডাল ভাত খেলেও চলে যাবে, কিন্তু বাড়িতে যদি 5টা সদস্য থাকে, সেই সদস্যকে নিয়ে কিন্তু সারা মাসটা চলতে হবে। কার কখন কেটে লাগবে, কার কখন কোনটা লাগবে, কার কোন ইচ্ছাটা পূরণ হবে, এইগুলো কিন্তু আমাদের মাথাতে চলতে হয়। তো আমরা যদি অন্যদিকে সময় নষ্ট করব, তাহলে সংসারে এইগুলো গুরুত্বগুলো বুঝবো কী করে। সেই জন্য সময়ের সাথে সাথে সব কিছু এই করতে করতেই কিন্তু সংসার জীবনটা কেটে যাবে। দ্বিতীয়ত, প্রতি মাসে 1000 টাকা সরিয়ে রাখবো, দেখবে প্রতি মাসে ওই 1000 টাকা খরচ হচ্ছে। এটা কিন্তু বললাম, জানো তো, এটা সত্যি হয়। দেখবে প্রতি মাসে না একটা 1000 টাকা তোমরা একটা ব্যাগে রাখবে, দেখবে এটা করবে, রাখলে এবার যখন মাসের শেষে কোনো কিছু প্রবলেম হচ্ছে, বা কিছু হয়তো একটু লাগবে, কিছু লাগবে, দেখবে তখন এই 1000 টাকাটাই তোমার আবার বার হয়ে যাবে। এরা কিন্তু আর জমবে না। কখন জমবে জানো? বাড়িতে যখন একটা ভাঁড় করে বা ব্যাগে ব্যাগে যখন তোমরা একটা নেট অ্যামাউন্ট 2000, 3000 এরম যদি জমাবে, তখন জমবে। আর যখন ব্যাংকে রাখবে,
তখনই জমবে। দেখবে তখন তো তুমি ব্যাংক থেকে তুলতে পারবে না, কিন্তু বাড়িতে পাবে না। দু বাবা একটু 500 টাকা, হ্যাঁ আমি এই কারণেই বলি তোমাদেরকে যে হ্যাঁ সরিয়ে রাখবে। কারণ কি বলো তো, ওই টাকাটাই আবার কোনো কাজে লাগবে, তাহলে আমাকে আর কোনো ধার দেনা করতে হলো না বা কারোর কাছ থেকে নিতে হলো না, আমি জমানোর টাকা দিয়ে খরচ করলাম, টেনশন ফ্রি থাকলাম। 3 নম্বর, তার সাথে 2000, 3000, 4000, 5000 যার যেমন আয় জমাবো। হ্যাঁ, এটা কিন্তু মাস্ট, জানো তো, এটা করতেই হবে। 3000, 4000, 5000 যার যেমন আয়, তাকে কিন্তু সেই আয় বুঝে কিন্তু জমাতে হবে। সে তুমি ব্যাংকে রাখো, যে তুমি কোনো কিছু একটা LIC করেছো, তার জন্য প্রতি 3 মাস ছাড়া কি 2 মাস ছাড়া কি 5 মাস ছাড়া, যাই ছাড়া হোক, কি বছরে হোক 3000, 5000 দিচ্ছ, সেটা একটা করো। কি কোনো একটা গাড়ি কিনেছো, আমি তোমাদের একটা টিপস দিচ্ছি, ধরো একটা লোন দিয়ে গাড়ি কিনেছো, ঠিক আছে, লোন দিয়ে একটা গাড়ি কিনেছো, সেই গাড়ির লোনটা শোধ করা হয়। এই গাড়িটা এমন একটা কিনতে হবে যে গাড়িটা আমার হচ্ছে চড়ার কাজেও লাগবে, মানে বাইরে ঘুরতে বেরানোর কাজে লাগবে, এবং আমার হচ্ছে প্রতি মাসে একটা আর্ন করে দেবে আমাকে, সেই কাজে লাগাবে। যে কোনো জিনিস বুদ্ধি খাটিয়ে সেটা করতে হবে। এটাও কিন্তু একটা সময় নষ্ট। তুমি যদি একটা 10 লাখ টাকার গাড়ি কিনেছো শুধু চড়ার জন্য, মানে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, আর কোনো কাজেই যাবে না, গাড়িটাকে তুমি রেখে দিলে গ্যারেজে, তাহলে কি হবে? তাহলে ওই হাতি পোষা গাড়ি পোষা দুটোই কিন্তু সমান হয়ে যাবে। আমাকে এমন একটা কাজ করতে হবে যে কাজটার জন্য আমার গাড়িটা বাইরে হয়তো কোনো স্কুল স্টুডেন্টদের নিয়ে গেল, বা যে যেরকমভাবে নিল, কোনো একটা বিয়েবাড়ি পার্টি যাচ্ছে সেখানে অর্ডার পেলো, গাড়িটা নিয়ে চলে গেল, এরকমভাবে কিন্তু আমাকে কি করতে হবে, সংসার চালানোর জন্য রাখতে হবে, বুদ্ধি খাটাতে হবে, আর হচ্ছে কি আমার হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য রাখতে হবে। এইভাবে করতে হবে। ধর একটা রেস্টুরেন্ট খুললে, ছোট্টখাট্টো একটা বাড়ির সামনে ছোট একটা রেস্টুরেন্ট খুললে, সেখানে লোন নিতে হবে, তো সেইগুলো কোথা থেকে দেবে? ওই জন্য ব্যাংকে সবসময় 3, 4, 5 সবসময় ফেলতে থাকবে, কোনো না কোনো তো কাজে লাগবেই লাগবে। আচ্ছা, বাড়ির সবার দিকে খেয়াল আর লক্ষ্য করলে সংসার জীবন কেটে যাবে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমরা ভাবি বাবা সংসারে কিভাবে কাটবে, এই যে সময় নষ্ট, এই সময় নষ্ট মানে কি, এই কটা যে জীবনের যতটা সংসার লাইফ আছে, সবসময় খেয়াল করতে হবে কিভাবে সন্তানের জন্য উন্নতি করতে হবে, কিভাবে বাড়ির লোকেদের জন্য উন্নতি করতে হবে, কিভাবে ব্যাংকে রাখতে হবে টাকা, কিভাবে লেনদেন করতে হবে ব্যাংক থেকে, কিভাবে একটার থেকে দুটো বানাবো, কিভাবে জায়গাপত্র কিনবো, কিভাবে বাড়ি করব, বড়লোক হওয়ার জন্য না, কিন্তু একটা সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য। বড়লোক যে কেউভাবে হতে পারবে, ঠিক আছে, কিন্তু মাথা উঁচু করে বাঁচার জন্য স্ট্রাগল করতে হয়। বড়লোক হতে গেলে 2 মিনিটে তুমি বড়লোক হবে, অনেক পদ্ধতি থাকে, কিন্তু আমাকে সৎভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য কিন্তু আমাকে সারা জীবনটা স্ট্রাগল করতে হবে। সেই জন্য সময়টা নষ্ট না করে, অনেকেই অনেক সময় নষ্ট করে ফেলো, সময়টা নষ্ট না করে একদম সংসার জীবনে ঢুকে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে সীমিতভাবে, একদম মানসিকভাবে অ্যাটাচ হয়ে একটা সুন্দর লাইফটা লিড করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা আমি একটু সকালেই পোস্ট করে দিচ্ছি, কারণ আমি কালকে ভিডিও তোমাদের পোস্ট দিতে পারিনি, আজকে তোমাদের ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সেমভাবে যেরকম সন্ধেবেলা আমার ভিডিও দেখো, সেরকম আজকে একটু দুপুরে সকালবেলা তোমরা দেখে নাও।